পানি চাইলে পেশাব করে দেওয়া, এটা কি? এরা কি মুসলমান? এরা কি ধর্মকর্ম মানে? জিয়াউর রহমান হাজার হাজার লোক হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী। তারপর প্রেসিডেন্ট ছিলেন ছাত্তার সাহেব, সেই ছাত্তার সাহেবকে অস্ত্র ধরে প্রেসিডেন্ট হাউসে ঢুকে, তার বেডরুমে ঢুকে, তার বিছনার উপরে জুতা পায়ে দিয়ে, বুট পায়ে দিয়ে দাঁড়িয়ে তাকে বলছে আপনি রিজাইন করেন, আপনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সেইভাবে ক্ষমতা দল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং বিশ্বাস সাহেব দুই প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে, আর তার ছেলে এসে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না, তাদের ক্ষমতার লোভটাই অনেক বড়। আর দেশটাকে তো এখন প্রতিদিন আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতন এবং আরো কঠোর হতে বলেছে। কত কঠোর হবে? এটা তো শেষ সীমায় পৌঁছে গেছে, কাজে সব জিনিসটা শেষ আছে, কাজে এদেরও দিন ফুরিয়ে আসবে। তারপর কোথায় যাবে সেটাও দেখা হবে। কাজে সবাই দোয়া করেন যেন এই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পাই। ইনশাল্লাহ দেশকে আমরা মুক্ত করবই। জনতার শক্তি বড় শক্তি এবং উপরে আল্লাহ আছে। মাননীয় নেত্রী এখন দেশের নির্যাতন নিপীড়নের শিকার, হত্যা, দর্শনের শিকার, শোষণ বঞ্চনার শিকার মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শ্রদ্ধেয় নেত্রী। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিনিয়তই আমরা চারিদিকে মানুষের, নির্যাতিত মানুষের হাহাকার শুনি। আওয়ামী লীগ করে এই অপরাধ, তাই পাবলো মিয়াকে ধরে নিয়ে নির্মমভাবে তাকে হত্যা করলো। পাশাপাশি আমরা দেখি আরো আমাদের যারা নেতা কর্মী তাদের উপরে চরম নির্যাতন, ঘর বাড়ি আগুন দিয়ে পোড়াচ্ছে, বাড়িঘর লুটপাট করে নিচ্ছে, তারপর মেরে ধরে বাড়িতে বের করে দিচ্ছে এবং মানে এমন ভাবে টর্চার করে ফেলে দেয় যেটা আর বাঁচতে না পারে। তারপর আমরা দেখি সবাই তো আর অমানুষ না, অনেক মানুষ আছে তারা তাদের মানবিকতা দেখায়, তুলে নিয়ে হাসপাতালে দেয়, চিকিৎসার ব্যবস্থা করে, বেঁচে যায়। যারা এভাবে সাহায্য করছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তাদের এই মানবিকতা দেখে যারা এই ধরনের অত্যাচার, নির্যাতন করছে, খুন করছে, আঘাত করছে, তাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু না, এই বিএনপি আর জামাত বা এনসিপি এরা তো মানুষের জাত না, এরা তো মানুষের উপর অত্যাচার নির্যাতন করা ছাড়া আর কিছু জানে না। সেই 2001 সালে নির্যাতন করেছে, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, আমরা কোনোদিন কিছু বলিনি। যারা যেখানে নির্যাতন করতো এরাই আবার এদেরই সব আবার একইভাবে সব জায়গায় নির্যাতন করে যাচ্ছে। হাত পার মধ্যে রক ঢুকানো, পানি চাইলে পেশাব করে দেওয়া, এটা কি? এরা কি মুসলমান? এরা কি ধর্মকর্ম মানে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কারোই রেহাই নাই, তার সকলের উপর এরা অত্যাচার করে যাচ্ছে। মানে কি অমানবিক অত্যাচার, এটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। বাসাতে মানে বাসে করে যাচ্ছে, সেখানে নামিয়ে কোপায় ফেলে রেখে যায়, যাত্রীরা সাহায্য করছে, যেটা আমরা শুনলাম মান্নার কাছ থেকে। তো এভাবে প্রতিদিনে না হলেও 8 জন, 10 জন, 15 জনকে মানুষকে হত্যা করে যাচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, ঘর বাড়ি লুট হচ্ছে, করেই যাচ্ছে। আমি যারা আজকে নির্যাতিত আপনার এখানে এবং যারা আজকে আমাদের মাঝে নেই, তাদের আত্মীয় স্বজন, আমি জানি আপনজন হারিয়েছেন, সে কষ্ট দুঃখ আমি বুঝি, কারণ আমি নিজেও একজন আপনজন হারা। সেই জন্য আমরা এই আপনাদের কথা শুনি, সঠিক তথ্যটা জানতে পারি, আর এর যথাযথ ব্যবস্থা আমরা নিই। যারা মানে অসুস্থ অবস্থায় চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। আহত যারা, যাদের আর্থিক সঙ্গতি নেই, তাদের জন্য যতটুকু পারে, আমাদের প্রবাসীরা আছেন তারা সবসময় সাহায্য করে, তাদের সাথে যোগাযোগ করব। তবে যারা এই নির্যাতনগুলি করাচ্ছে তারা কি ভেবেছে এটা কি বারবার এভাবে অত্যাচার করবে আর মানুষ এভাবে সহ্য করবে? তা তো না। সাধারণ মানুষ হয়তো এখন তাদের ওই অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কিছু বলে না, কিন্তু একটা দিন আসবে ওই এলাকার সাধারণ মানুষই ওদেরও বাড়িঘর ঘুরিয়ে দেবে, ওদের উপরেও চরমভাবে চড়া হবে। তখন কোথায় তারা আশ্রয় নেবে সেটা আমরা দেখব। আওয়ামী লীগ বাংলাদেশের উন্নতি করেছে, এই প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব আমরা করে দিয়েছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। দেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করে দিয়েছিলাম। দারিদ্রের হাত থেকে মানুষকে বাঁচিয়েছে। যারা একবারে খেতে পারতো না, ক্ষুধার্ত থাকতো, তো তাদের আর ক্ষুধার্ত থাকতে হতো না, অন্তত 3 বেলা তারা খেতে পারতো। 4 গুণ বেশি ফসল উৎপাদন করেছি। মাছ, মুরগি, ডিম সবকিছু উৎপাদন বাড়িয়েছি। ছেলেমেয়েদের লেখাপড়া, বাচ্চাদের স্টাইপেন্ড দেওয়া, বৃত্তি দেওয়া, মায়ের নামে বৃত্তির টাকা পাঠানো, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছি। পঙ্গু বাচ্চা হলে তার জন্য আলাদাভাবে ভাতা দিয়েছি। যারা অটিস্টিক বা পঙ্গু, তার পড়াশোনা করলে তার জন্য আলাদা পড়ার খরচ আমরা দিই। বিনা পয়সায় বই দেওয়া, বিনা পয়সায় ওষুধ দেওয়া, কমিউনিটি ক্লিনিক দিয়ে চিকিৎসা দেওয়া। কোনটা আমরা বাদ রেখেছি? কিছু তো বাদ রাখিনি। কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। যে কোনো যুবক কর্মসংস্থান ব্যাংকের থেকে
বিনা জামানতে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছি। কম্পিউটার শিক্ষা দিয়েছি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে, যেখানে বিরাট কর্মসংস্থান হয়েছে, দেশে বসে বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছে। 9টা ভাষা শেখার জন্য অ্যাপস করে দিয়েছি, যে ভাষা শিখে বিদেশে চাকরি করতে পারে, সেই ট্রেনিং আমরা দিয়েছি। স্টার্ট আপ প্রোগ্রামের জন্য আমি আলাদা 100 কোটি টাকার বাজেট রেখে দিয়েছি। নিজেরা উদ্যোক্তা হবে, কারো চাকরি না, নিজেরা চাকরি দেবে। ইয়াং বাংলা প্রোগ্রামে সেইভাবে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করে ট্রেনিং দিয়ে দিচ্ছি। এখানে কোনো দল দেখি নাই আমরা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কি আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের উপর অত্যাচার, আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের খামার, গরুর খামার, কোনো কিছু রাখছে না, সব ধ্বংস করে দিচ্ছে। আর এই ধ্বংস করে আজকে দেশের অর্থনীতিও ধ্বংস করেছে, কিন্তু লুটপাট করে খাচ্ছে। এটা বিশ্ব বাটপার সুদখোর ইউনূস, ও তো শুধু খেতেই আসে। আমরা এত সুন্দর করে উন্নত একটা জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছিলাম, সে সমস্ত টাকা পয়সা লুট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আর সেই গ্রেনেড হামলাকারী, সে তো এখন মানে ক্ষমতায় বসে ধরাকে সরা জ্ঞান করছে, বলছে এরকমই দিন যাবে, দিন এভাবে যাবে না। হাজার হাজার মানুষের চাকরি খাচ্ছে, একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, কৃষক সার পায় না, কষ্ট করে ফসল ফলালে ন্যায্য মূল্য পায় না।